আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া যাহিরু, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম ইয়া যাহিরু। ইয়া যাহিরু ইশারার নামাজের পর পড়লে কি হয়, কি লাভ হয়, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং দামি একটা আমল। প্রত্যেকটা মানুষের জন্য এটা উপকারী, এমন কেউ বাদ নেই দুনিয়ার মাঝে, এমন কোনো ব্যক্তি নেই আজকের আমলটা প্রয়োজন নেই। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো লোক হোক, আজকের যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা অবশ্যই আপনার প্রয়োজন, আপনার দরকার। এই জন্য ভিডিওটা শেষ করে দেখুন। আর প্রিয় দর্শক, আমি ভিডিওর মাঝে সম্পূর্ণ আলোচনা করব সেই বিষয়টা কি, এবং আজ যাহিরু পড়লে কীভাবে কি করতে হবে এবং পড়লে কী লাভ হবে, সে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে, তথা ৯৯টি নাম রহিয়াছে, যেই নামগুলোর ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। প্রতিটা নামেরই বিভিন্ন পাওয়ার রহিয়াছে। তদ্রূপভাবে আজকে আপনাদের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সিফতি নামগুলোর মধ্যে একটি নাম আল-যাহির, সেই নামের কথা বলবো। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো দ্বারা আল্লাহকে ডাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহর নামগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে এবং আমরাও উপকৃত হব। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বের আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি ইশারের নামাজের পর করবেন। ইশারের নামাজ যখন আদায় করে ফেলবেন, এরপরে আপনি পবিত্র অবস্থায় এই আমলটি করবেন। কত পবিত্র অবস্থায়, যদি উযু না থাকে উযু করে নেবেন, আর ইশারের নামাজের পরে যেহেতু পড়বেন তাহলে তো উযু থাকারই কথা। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, اللهم اجعلني حميدا مجيدا، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم صلى الله عليه وسلم إنك حميد مجيد। আপনি যদি এভাবে আমল করতে পারেন প্রতিদিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আপনার অভাব, অনটন, দুর্ভাগ্য যতগুলো আছে সব যে কোনো দূর করে দিবেন, আপনার গন্তে সুবিধা হয়ে যায়, সমস্যা সমস্যা দূর করে দিবেন, আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, আপনার রুজির মধ্যে বরকত দান করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, গনে অবশ্যই 500 বার পাবেন। কতবার? 500 বার পড়বেন। আপনি আমলটি বুঝতে পেরেছেন, বেশি সহজ আমল। আপনি এটা শুধু পড়ে বলবেন, এটা 500 বার দিয়ে দোয়াটি পড়বেন সাথে আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া কথাটা বলবেন। এই দোয়াটি 100 বার পড়বেন। দর্শক, ভয় পেয়ে যাবেন না, বেশি 500 বার পড়বেন যেন যারা আবার কোনো জন্য আছে, 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সমস্যা আছে, তারা যেন এই আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অভাব অনটন দূর করতে পারে। দর্শক, আপনারা আমল করা শেয়ার করে দিবেন, আমরা জানবো এরকম ভাবে আমল করলে আসসালামু আলাইকুম কি লাভ হবে, কি উপকার হবে। আর প্রিয় দর্শক, আপনি যখন এভাবে আমল করবেন, আমল করার পর আপনার চোখের মাঝে একটি ফু দিয়ে দিবেন, এরকম ভাবে হাতটা ধরে চোখের মাঝে ফু দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলেছিলাম ভিডিওর শুরুতে, সবাই আমল করতে পারবে, সবাই আমল করতে পারবে, যারাই এটার উপর বিশ্বাস করে আমল করবে সবাই আমল করতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি, আর যদি উযু না থাকে এরপর আপনি আমলটি করতে পারবেন, উযু না থাকলে আমলটি করতে পারবেন। তবে আমি বলেছি কি যে উযু থাকলে ভালো, উযু থাকলে সেটার কার্যকারিতাটা অনেক বেশি।
প্রিয় দর্শক, এই জন্য আবার বলতেছি, সবাই আমল করতে পারবেন, যখন মন চায় তখনই আমল করতে পারবেন, তবে ইশারের নামাজের পরে আমল করাটা সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যদি আমরা প্রত্যেক দিন আমল করতে পারি কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, সেটাই জানার বিষয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাকে চক্ষু দিয়েছে, যেই চক্ষুর পাওয়ার দিয়েছে, যেটা অনেক বড় নিয়ামত। যার চক্ষের পাওয়ার কমে গিয়েছে সেই বুঝতেছে যে চোখের পাওয়ারটা কত বড় নিয়ামত। আর যারা চোখে দেখে না, কত আফসোস। এই জন্য চোখের পাওয়ার যাদের কমে গিয়েছে, আগে চোখের পাওয়ার অনেক বেশি ছিল, যে কোনো কারণে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, গেমস এগুলো টিপার কারণে, খেলার কারণে চোখের যদি জ্যোতি চলে যায়, চোখের আলো যদি কমে যায়, তাহলে আপনি আমলটি করে চোখের মাঝে ফু দিবেন প্রতিদিন ইশারের নামাজের পরে বা ঘুমানোর আগে। এই আমলটি প্রতিদিন করবেন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আপনার চোখের পাওয়ার ঠিক করে দিবেন, আপনার চোখের জ্যোতি ঠিক করে দিবে। আপনার চোখে যে ঝাপসা দেখেন, আগে ভালো ছিল এখন ঝাপসা দেখেন, এই ঝাপসা দূর করে দেবে। আর আমি আগেই বলেছি, প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এমন কোনো মানুষ নেই যার চোখের মাঝে সমস্যা দেখা যায় না। আপনি আগে কত ক্লিয়ারভাবে দেখতেন, সব কিছু দেখতেন, এখন দেখেন না। হয়তো লেখা একটা বই কাছে এনে দিলে লেখাগুলো ভালো করে চোখের মধ্যে বাসে না। অনেক সময় মানুষকে চিনতে সমস্যা হয়। যতগুলো সমস্যার মধ্যে আপনি পড়েন, এই সব সমস্যা দূর হয়ে যাবে। চোখ দিয়ে আর কখনো ঝাপসা দেখবেন না ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করেন, নিয়মিত দেখবেন অতি দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই জন্য আগেই বলেছি, এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটা প্রত্যেকের জন্য প্রয়োজন, প্রত্যেকের জন্য জরুরি। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমল করতে পারে। কারণ দুনিয়ার এমন কেউ নেই যাদের চোখের সমস্যা নেই। এই চোখের সমস্যা যাদের আছে, তারা যদি আমলটি করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারে এবং চোখের পাওয়ার জন্য ফিরিয়ে আনতে পারে। চোখের পাওয়ার ফিরিয়ে আনার জন্য কত চিকিৎসা করতেছে, কত কিছু করতেছে, কত ডাক্তারের কাছে ধরতেছে। ভাই, ডাক্তারের কাছে ধরতে হবে না, আপনি সেই আমলটি করেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।